আমি পরিষ্কার করে বলতে চাই, ওসমান হাদিকে জীবিত রাখতেই হবে, কারণ ওসমান হাদি এমপি হতে চায়নি। সে চেয়েছে রাজনীতির প্যাটার্ন পরিবর্তন করতে, সে চেয়েছে ইনসাফের বাংলাদেশ গড়তে। আগামী দিনে আমরা আর শুধু মার্কা দেখে ভোট দেব না, যারা দেশপ্রেমিক, যারা ইনসাফের পথে চলে, মানুষ দেখে কাজ দেখে তারপর ভোট দেব। বাংলাদেশের মাটিতে কোনো দাদাগিরি সহ্য করব না। এ দেশ কারোর ব্যক্তিগত সম্পত্তি না। বেগম খালেদা জিয়াকে দিনের পর দিন, রাতের পর রাত অত্যাচার করেছে ভারতপন্থীরা। রাজনৈতিকভাবে তাকে শেষ করার চেষ্টা করা হয়েছে। আন্দোলনের সময় তারেক রহমান বাংলাদেশে সঠিক সময় আসতে পারেননি। এই প্রশ্নের উত্তর দেশবাসী জানে। ভারতের বাধার কারণে তিনি সঠিক সময়ে দেশে আসতে পারেননি। ওসমান হাদির মাথায় গুলি মানে শুধু একজনের মাথায় গুলি না, এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মাথায় গুলি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওসমান হাদির নামও জানে না, অথচ সারা বিশ্বে ওসমান হাদির নাম জানে। যিনি ওসমান হাদির নামও জানে না, তিনি জনগণের সেবা করবেন কিভাবে? ওসমান হাদির নাম না জানলে বাংলাদেশের রাজনীতিতে থাকার দরকার কি? এমন রাজনীতি জনগণ চায় না। এক নারী ওসমান হাদিকে গিনিপিট বলেছে। এই অপমান কি আমরা মেনে নেব? আমি স্পষ্ট করে বলছি, তারেক রহমান যদি সঠিক বিচার না করেন, তাহলে জনগণ অন্য কিছু বুঝে নেবে। এখন সিদ্ধান্ত আপনার। আপনি দাদাগিরির পক্ষে নাকি ইনসাফের বাংলাদেশের পক্ষে?